সংসদে নারী আসন ও দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট নিয়ে সংস্কার কমিশনের প্রস্তাবে রাজনৈতিক দলগুলো একমত হতে পারেনি বলে জানিয়েছেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। সোমবার জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠক শেষে কয়েকটি রাজনৈতিক দল জানায় সংরক্ষিত নারী আসন বাতিল এবং দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ চায় না তারা। অমীমাংসিত বিষয়গুলো নিয়ে মঙ্গলবার আবারও আলোচনায় বসবে জাতীয় ঐক্যমত্য কমিশন। আহমদ অনিকের রিপোর্ট। সোমবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐক্যমত্য কমিশনের দ্বিতীয় পর্যায়ের ১৩তম বৈঠকে সংসদের নারী আসন ও দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ ইস্যুতে আলোচনায় বসে রাজনৈতিক দলগুলো। বৈঠকের শুরুতে সূচনা বক্তব্যে কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ বলেন, জুলাই আন্দোলনে অংশ নেওয়া নারীদের ভূমিকা প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া হবে। রাজনীতিতে, রাষ্ট্র গঠনে, আইন প্রণয়নে প্রাতিষ্ঠানিকভাবে নারীকে মর্যাদার সঙ্গে অংশগ্রহণের পথ আমরা তৈরি করতে পারবো। সে জায়গায় আমরা এক জায়গায় আসতে পারবো, ঐক্যমত্য তৈরি করতে পারবো, সেটা আমরা আশা করি। বেলা 11:30টায় শুরু হয়ে দুপুর 2টা পর্যন্ত চলে দিনের প্রথম দফার বৈঠক। মধ্যাহ্ন বিরতির ফাঁকে কয়েকটি রাজনৈতিক দলের নেতা কথা বলেন গণমাধ্যমে। নারী আসন নিয়ে যে কথাটা বলেছে যে কোনো দল যদি 300 আসনে প্রার্থী মনোনয়ন দেয় 100 বাধ্যতামূলক নারীকে মনোনয়ন দিতে হবে, তারা সংরক্ষিত আসনে বিধান বিলুপ্ত করার প্রস্তাব করেছে। এটা অদ্ভুত প্রস্তাবনা। ঐক্যমত্য কমিশন নিজেই কনফিউজ, মাঝে মাঝে তারা 180 ডিগ্রি আপনার ঘুরে যায়। যেমন আজকে আলোচনার শুরুতেই তারা এক ধরনের পেপার দিয়েছে, কিছুক্ষণ পরে তারা তড়িঘড়ি করে সেই পেপারটা উইথড্র করেছে, আবার নতুন করে আজকে সংশোধিত প্রস্তাব দিয়েছে। এইখানে ওনারা আজকে নতুন প্রস্তাবে 1 নম্বর বলেছেন যে জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসন বিলুপ্ত হবে। আমরা ঘোরতর দ্বিমত করেছি। এই সংরক্ষিত আসন বৃদ্ধির পক্ষে আমরা 100 আসন বৃদ্ধি। এবি পার্টির অরিজিনাল প্রস্তাবনা যেটা ছিল সেটা হচ্ছে আমরা একটা কক্ষের সংসদ চাই, আমরা 2 কক্ষের সংসদ চাই না। এক কক্ষে সংরক্ষিত আসন 50 থেকে 100 হবে। পরবর্তীতে বিকাল 3টা থেকে 5টা পর্যন্ত দিনের দ্বিতীয় দফার বৈঠক হয়। নারী আসন ও দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ নিয়ে প্রস্তাবিত সুপারিশের বিষয়ে আলোচনা করেন দলগুলো। বৈঠক শেষে ডক্টর আলী রিয়াজ বলেন, 2টি ইস্যুতে বিভিন্ন দলের ভিন্ন মত আছে। ঐকমত্যে পৌঁছাতে আলোচনা অব্যাহত থাকবে। যেখানে এসে আমরা একমত হতে পারছি না সেটা হচ্ছে যেটি কি পদ্ধতিতে উচ্চকক্ষ তৈরি হবে। আমরা চাইছি সকলে মিলে আলাপ আলোচনা করে আমরা এক জায়গায় আসতে পারি কিনা। দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ নিয়ে দলগুলোর দ্বিমতের কথা তুলে ধরেন নেতারা। এখন এটা নিয়ে বিস্তর আলোচনা হয়েছে আরও আগে 2 দিন বা 2.5 দিন, আজকেও হলো লাস্ট সেকেন্ড হাফে। তাতে কেউ একমতে আসতে পারে নাই যে এটার নির্বাচন প্রক্রিয়াটা কি হবে। ঐক্যমত্য কমিশনের তরফ থেকে নতুন যে প্রস্তাব করা হয়েছে, জেলা এবং মহানগরকে নিয়ে কনস্টিটিউয়েন্সি করে উচ্চকক্ষ, সে প্রস্তাবের ব্যাপারে ঐক্যমত্য কমিশনে উপস্থিত দলগুলোর তরফ থেকে ইতিবাচক কোনো সাড়া পাওয়া যায়নি। মতামতের ভিত্তিতে তারা আগামীকাল এই ব্যাপারে একটা সিদ্ধান্ত নেওয়ার জন্য চেষ্টা করবে। যদি কমিশন ইনসাফ করে মতের রিফ্লেকশন ঘটাতে চায় তাহলে অবশ্যই পিআরের পক্ষেই তাদের সিদ্ধান্ত আসতে হবে। জাতীয় সংস্কার কমিশনকে দ্রুত মীমাংসিত বিষয় বাস্তবায়নের তাগিদ দিয়েছে কয়েকটি রাজনৈতিক দল। আহমদ অনিক, জিটিভি নিউজ, ঢাকা।